মেহমান আসবে শুনলে আমার বাসায় ঘরবাড়ি পরিষ্কার করার একটা হুলস্থুল কাণ্ড পড়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আমি নাসরিন চলে এসেছি আজকে আর একটা সুন্দর ঘরবাড়ি পরিষ্কার করার ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমার বাসায় অনেক ধরনের গেস্ট আসবে শুনেছি, যার কারণে ঘরবাড়ি পরিষ্কার করার জন্য লেগে পড়েছি। আমি উপরের ঝুলগুলো পরিষ্কার করব। তো আমার এত সুন্দর একটা খাট, তো উপরে অনেক বেশি ঝুল পড়ে গিয়েছে, যার কারণে আমি আগে ওগুলো পরিষ্কার করে নিচ্ছি। বাসায় আসলে মেহমান আসলে সব কাজ অনেক বেড়ে যায়, সবকিছু ঘরবাড়ি পরিষ্কার করা, ঘরের মেঝে পরিষ্কার করা। আমি তো মেহমান আসবে শুনলে অনেক বেশি খুশি হই এবং কাজকর্মে লেগে পড়ি। আমার আসলে মেহমান আসবে শুনলে অনেক ভালো লাগে এবং মেহমান আসলে ঘরবাড়িও একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। মেহমানদের উসিলায় আসলে ঘরবাড়িগুলো একটু পরিষ্কার করা হয়, এমনি মাঝে মধ্যে তেমন একটা করা হয় না, যার কারণে অনেক বেশি ঝুল পড়ে যায়। তো আমি আমার রুমের একদম চারকোনা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এবং পরিষ্কার করার সময় দেখতেছি আমার পর্দার মধ্যে অনেক ময়লা পড়তেছে এবং ঝুলগুলো, যার কারণে আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি ঝেড়ে ঝেড়ে। তো পর্দার উপরের গুলো পরিষ্কার করতে করতে দেখতেছি আমার শখের দোলনার মধ্যেও অনেক ময়লা হয়ে গিয়েছে, সবগুলো উপর থেকে ঝুল ঝাড়ার সময় এখানে পড়েছে। এগুলো আমি দোলনাটাও ভালো মতো কাপড়টা দিয়ে ভালো মতো ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে চলে এসেছি বিছানায়, যেহেতু উপরের ঝুলগুলো পরিষ্কার করেছি, বিছানায় অনেক ময়লা হয়েছে, বিছানার বেডশিটটা অনেক ময়লা হয়ে গিয়েছে। এটা আমি তুলে নেওয়ার জন্য আগে বালিশের কভার গুলো খুলে নিচ্ছি। বালিশের কভার গুলো খুলে নেওয়ার পর আমি বেডশিটটা তুলে ফেলবো। এরপরে এটা ক্লিন করতে দিয়ে দিব ওয়াশিং মেশিনে। আগে বেডশিট তুলতে হলে আমার অনেক ধরনের প্যারা লাগতো, এখন বেডশিট আমি প্রায় 2-3 দিন পর পরই চেঞ্জ করি। আমার এখন কোনো অসুবিধা হয় না ওয়াশিং মেশিন থাকার কারণে। ওয়াশিং মেশিন থাকলে আসলে অনেক উপকার হয়, কাপড় ধোয়ার কোনো ঝামেলা মাথার মধ্যে থাকে না। তো বেডশিটটা তুলে নেওয়ার পর আমি খাটে যে ময়লাগুলো পড়েছে সেগুলো একটু কাপড়টা দিয়ে ভালো মতো ঝেড়ে নিচ্ছি। এটা ঝাড়ার পর বিছানাটা খুব ভালো মতো ঝেড়ে নিব, যেহেতু বেডের উপরে অনেক ময়লা পড়েছে। বেডটা ভালো মতো ঝেড়ে নিয়ে তারপর আমি একটা সুন্দর বেডশিট দিব। এখনো আমার একটা রুম পরিষ্কার করতেছি, আমার আরো অনেকগুলো রুম রয়েছে। আজকে আমার রুমটা পরিষ্কার করে দেন অন্যদিন আরেকটা ধরবো, সবগুলো একসাথে করা সম্ভব না। আসলে 4-5টা রয়েছে, তো সবগুলো আমি একদিন একদিন করে পরিষ্কার করব, সবগুলো একসাথে একদিনে করা যায় না। তো এখানে আমি একটা বেডশিট নিয়েছি, এই বেডশিটটা আমার এই খাটের সাথে অনেক বেশি সুন্দর লাগে, আমার রুমের কালারের সাথেও যেন ম্যাচ হয়ে যায় এরকম। আমি এখন বেডশিটটা বিছিয়ে নিয়েছি ভালো করে। এখন বেডশিটের কভার গুলো দিয়ে দিলেই আমার খাটের কাজটা সম্পূর্ণ শেষ। এরপর আমি মেঝেটা পরিষ্কার করব। মেঝেটা প্রায় অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, আমার কোমরে ব্যথার জন্য আমি মেঝে তেমন একটা পরিষ্কার করতে পারি না, মাঝে মধ্যে করি। তো মেহমান যখন আসবে বলেছে মেঝেতে অনেক বেশি ময়লা হয়েছে, তো এগুলো ভালো মতো মুছতে হবে। এরপরে আমার প্রায় 5-6টা রুমে ফ্যান রয়েছে, যেগুলো সবগুলো আমাকে পরিষ্কার করতে হবে। ফ্যানের মধ্যে অনেক বেশি ময়লা হয়েছে, এগুলো পানি দিয়ে মুছতে হবে। মেহমান আসলে আসলে এত কাজ পড়ে যায় যা বলার বাইরে, আমি একা হাতে সবকিছু সামলাতে পারি না, আমার অনেক দিন সময় লেগে যায় মেহমান আসবে বললে ঘর গোছাতে গোছাতে। এদিকে আমি চলে এসেছি আমার ডাইনিং এর ফ্যানটা পরিষ্কার করার জন্য, তো ভাবলাম আপনাদের সাথে একটা ফ্যান পরিষ্কার শেয়ার করি। ফ্যানটা আমি খুব ভালো মতো মুছে নিয়েছি। আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।